এরে আল্লাহর বান্দা ও যুবক, আমিও তোর মতো যুবক, তুইও আমার মতো যুবক। তুইও এই দেশের নাগরিক, সূর্যের আলো বাতাসে বড় হয়েছ, আমিও হয়েছি। তুইও যেই গাছের ফল খাও, আমিও সে গাছের ফল খাই। তুই যেই নদীর মাছ খাইতেছ, ওই নদীর মাছ আমিও খাই। এ যুবক, টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই। তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে, বলি বাবা নামাজ পড়ো, টুপি মাথায় দেও। তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। এরা যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই। একটু চিন্তা কর, আমিও যুবক, তুইও যুবক। তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায়, আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায়। একটু চিন্তা কর, স্বাধীন বাংলাদেশে আমিও যদি আজকে শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কামায় ঘুরতাম, কেউ আমাকে বাধা দেওয়ার শক্তি ছিল না। কেন টুপি পরলাম মাথা গরম হয়, তুই বুঝলি আমি বুঝি না, এমনটা না। লম্বা জামা পরেছি, শরীর গরম, তোরটা হয় আমারটা হয় না, এমনটা বুঝিস না রে বাবা। দাড়িটা রেখেছি, কোরআন পড়েছি, না খায় মরে যাইতে হবে, তুই বুঝলি আমি বুঝি না, ব্যাপারটা এমন নয়। বরং এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে গালি, লম্বা জামা পরেছি গালি আর গালি। কত মানুষ বাঁকা নজরে টুপিওয়ালা বলে গালি দেয়। ফেসবুকটা খুলিয়া দেখ, সমালোচনার কোনো শেষ নাই। এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে নরম ভাবে কথা বলি, এরপরও আমার বিরোধিতার অভাব নাই। কেন কেন এত বিরোধিতা? এরপরও রে বাবা অন্তরের দমন করতে পারি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়ে বলছি, মনটার বেজার করিস না রে যুবক। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন? চরমনায়ের হুজুর দৌড়ায় কেন? অলিপুরি সাহেব দৌড়ায় কেন? দেওবন্দের হুজুর দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন বাবা? কেন কেন না করিয়া যদি একটু মহাব্বতের চিন্তা করতি, হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া হয় না। এরপরও দিন 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 প্রতিদিন দৌড়ায় কেমনে? হাফিজুর রহমানের বাবার টাকায় না। এটা একমাত্র আমার আল্লাহর কোরআন আর নবীর আদর্শের বরত্ব আর সম্মান। মুসলমান তো খুশি হবে, বেঈমান বিরোধিতা করবে, মুসলমান খুশি হবা, ওলামায়ে কেরামের সম্মান হবে, এটা তো গৌরবের কথা, সমালোচনার কথা নয়। আর এটা তো দুনিয়া টাকার গরম না, এটা নবীর আদর্শের গরম। তোমাকে আমি বুঝাইতে পারবো না। গোপালগঞ্জে সেদিন বয়ানে যাব, যিনি দাওয়াত দিলেন তিনি গোপালগঞ্জের এক সন্তান, ঢাকায় থাকেন, বলে হেলিকপ্টারে নিয়ে যাব। আমি বললাম কেন রে ভাই? বলে আমার এতিমখানা মাদ্রাসা, আমি ওই ছাত্রদের দেখাইতে চাই কোরআন শরীফ পড়লে, আলেম হইলে সম্মান কমে না, বরং সর্বোচ্চ সম্মান পায় কোরআনওয়ালারা। আসো আমাদের ঢাকায় আসো। ম্যাজিস্ট্রেটের ছেলে কোরআন পড়ে, ডিসির ছেলে কোরআন পড়ে, এমপি মন্ত্রী র্যাব আর্মি পুলিশের সন্তানেরা কোরআন পড়ে। বুঝতে পেরেছে হারায় ফেললাম, জীবনটারে নষ্ট করেছি। এখন থেকে আর আমরাই ভুল করব না। নিজের জীবনের কামাই করা টাকা খাইতে 10টা ছেলে লাগবে 100 বছর। অতএব আমার ছেলেটারে ডবল এমএ পাস করাইয়া লন্ডন পাঠাইয়া 5 লাখ টাকার বেতনের দরকার নাই। আমি চাই মরার পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি রে যুবক, 2টা পাও যদি আগায় দিতি, আমি তোর পায়ে হাত রেখে বলতাম আমার নবীর আর কাঁদায়ও না, নবীর বিরোধিতা করিও না। আল্লাহর মোহাব্বত নিয়ে এই রমজান মাস আসতেছে, বরকতের মাস, তওবা কবুলের মাস। আল্লাহর দরবারে কান্না করো, দোয়া চাও রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে যুবক।
কেন এত কষ্ট করে টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এবার জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত এমন আরামের ঘর, বান্দা তুই চাওয়ার কল্পনা করবি, সামনে হাজির হয়ে যাবে। আরাম আর আরাম, শান্তি আর শান্তি, অশান্তি কিচ্ছু নাই। বিপরীত গুনাহগারেরা জাহান্নামে যাবে। কেমন জাহান্নাম, আল্লাহ জাহান্নামের কথাটাও বয়ান করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মোবাইলের ভিতরে এমবি খরচ করে গান দেখিস না, বাংলা কোরআনটা ডাউনলোড করে এই সূরাগুলোর তরজমা পড়িয়া দেখ কেমন জাহান্নাম যাবে কারা যারা গুনাহ করে। আয়নার সামনে দাঁড়াইয়া এবার নিজে একটা কাগজ কলম নিয়ে হিসাব কর, মাথার চুলের দিকে তাকায় দেখো নবীর তরিকা আছে, যদি দেখো নাই নাই লেখো কলম দিয়ে কাগজ। তুমি চুলের ব্যাপারে জাহান্নাম গুনার পথে আসো। তুমি আঙ্গুলের নখের দিকে তাকাও, নবীর তরিকায় নখগুলো কাটতে পারলা কিনা, যদি দেখো না না কাগজে লেখো নখের দিক থেকে নবীর দুশ্মনী করে তুমি গুনার রাস্তায় আছো। তোমার বডির দিকে তাকায় দেখো নবীর তরিকায় পোশাকটা পরলা কিনা, যদি দেখো নাই কাগজে লেখো পোশাকের বেলায় তুমি গুনাহের পথে আছো। এরে বান্দা, ভিতরে তোমার হিংসা, হাসাদ, রিয়া, কিবির আছে কিনা, গালাগালি, মিথ্যা বলো কিনা, বেপরদায় চলো কিনা, হারাম খাও কিনা, একটা একটা কাগজে লেখো আর নিশ্চিত ফলাফল জেনে নাও তুমি জাহান্নামের পথে আছো। যাইবা কিনা জানি না, তওবা না করা পর্যন্ত ফেরার কোনো রাস্তা নাই। আর জাহান্নামটা কেমন আমার নবী উম্মতের কাছে বয়ান করেছেন, সাহাবায়ে কেরামের কাছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যদি জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম নামাজে হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করতেন। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরে এখন এত গরম লাগে কেন? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, এত গরম, এত গরম। আল্লাহর নবী বলেন, ওরে গুনাহগারেরা, তওবা না করে যদি কবরে যাও, আল্লাহ তাআলার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা, কার জন্য জান্নাত নেক আমলওয়ালা, কার জন্য জাহান্নাম। গুনাহগার ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন গুনাহগারওয়ালা কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য, জবাব দাও তোমার রবকে। ও গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার ধর্ম কি? গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার নবীকে? বলবে আমি জানি না। আওয়াজ হয়ে যাবে আল্লাহর ওয়াদার, ও ফেরেশতারা আর দেরি করা যাবে না। দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। জাহান্নামের আগুন, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে কবরের হালাত। এ বান্দা একটু চোখ বুজিয়া চিন্তা করে দেখ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সূর্যের তাপ সইতে পারি না, কিন্তু হাসরের ময়দানেরও ভয়ঙ্কর
আর আল্লাহ তাআলা নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবে।